দীর্ঘ 11 মাসের লড়াইয়ে রাখাইনের মংড়ু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তাদের সঙ্গে রোহিঙ্গাদের বিরোধ থাকায় আবারও সামনে এসেছে অনুপ্রবেশের আশঙ্কা। তবে বড় পরিসরে সেই সুযোগ দেখছে না স্থানীয় প্রশাসন। প্রতিরোধে জোরদার করা হয়েছে সীমান্তে টহল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মাঝ দিয়ে বইছে নাফ নদী। এর ৮ কিলোমিটার দূরেই মিয়ানমারের রাখাইন রাজ্য। দীর্ঘ 11 মাস লড়াইয়ের পর সেখানে এখন আরাকান আর্মির কর্তৃত্ব। তবে সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে বিরোধ রয়েছে রোহিঙ্গাদের। এর জের ধরে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের অশনি সংকেত বাংলাদেশের সামনে। আর সে আশঙ্কার কথাই জানাচ্ছেন সীমান্তবাসী। এরিয়াটা নাকি আরাকান আর্মিরা দখল করে ফেলেছে। যারা এখানে বর্তমানে যারা এখানে রয়েছেন তারাও বাংলাদেশে আসার জন্য তারা হাওয়া করতেছে। বিভিন্ন ক্যাম্পের মধ্যে অবস্থান করছে। তারা যে কোনো মুহূর্তে এই বাংলাদেশে প্রবেশ করার জন্য তারা খুবই ধরনের প্রসেসিং করতেছে। যা ঢুকে গেছে এগুলা ব্যবস্থা না করে আবার নতুন সূত্রে ঢুকতেছে, মন্ডু থেকে আসতেছে খবর পাইছি, এগুলা বন্ধ করার আকুল আবেদন জানালাম। তবে বড় ধরনের অনুপ্রবেশের সুযোগ দেখছেন না টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি জানাচ্ছেন সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার কথা। এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশি সীমানায় বড় আকারে কোনো অনুপ্রবেশের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। বিজিবি তাদের চেকপোস্ট বাড়িয়েছে, টহল বাড়িয়েছে, সেখানে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। 2018 সালে বাংলাদেশে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। গত আগস্ট-সেপ্টেম্বরে সেই সংখ্যা ছিল 8,000-এর মতো। সরকারি হিসেবেই দেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা এখন 12 লাখের উপরে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।